বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সমর্থনে ব্যারাকপুর সংসদীয় বিজেপি নেতা বিমলেশ তিওয়ারি আউটপোস্ট ঘেরাও করল। গরিফা আউটপোস্ট ঘেরাও অভিযান চালালো। আপনারা এই খবর দেখছেন অনলাইন বার্তায়, মহন্ত দাশগুপ্তর খবরে। अरे अपदार्थ पुलिस प्रशासन बांग्ला থেকে দূর হটো। এই अपदार्थ पुलिस प्रशासन बांग्ला থেকে দূর হটো। पुलिस प्रशासन हाय हाय, पुलिस प्रशासन हाय हाय। अरे पुलिस তুমি উর্দু ছাড়ো, শাড়ি পরে মুচড়া করো। পুলিশ তুমি উর্দু ছাড়ো, পুলিশ তুমি উর্দু ছাড়ো, পুলিশ তুমি উর্দু ছাড়ো। পুলিশ প্রশাসন হায় হায়, পুলিশ প্রশাসন হায় হায়। আরে কিলা পুলিশ চটি চেটে সেই তো লুকাও টয়লেটে। পুলিশ প্রশাসন হায় হায়। আরে কিলা পুলিশ চটি চেটে সেই তো লুকাও টয়লেটে। পুলিশ প্রশাসন হায় হায়। আরে শুভেন্দু অধিকারীর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। পুলিশ প্রশাসন হুঁশিয়ার। আরে বিজেপির কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। পুলিশ প্রশাসন হুঁশিয়ার। এই যুব মোর্চার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। পুলিশ প্রশাসন হুঁশিয়ার। পুলিশ প্রশাসন হায় হায়, পুলিশ প্রশাসন হায় হায়। अपदार्थ पुलिस मंत्री बांग्ला থেকে দূর হটো। এই अपदार्थ पुलिस मंत्री बांग्ला থেকে দূর হটো। আরে পুলিশ আইন রক্ষা করো, নইলে তুমি চুরি পড়ো। পুলিশ প্রশাসন হুঁশিয়ার। এই পুলিশ আইন রক্ষা করো, নইলে তুমি চুরি পড়ো। পুলিশ প্রশাসন হুঁশিয়ার। তাই তো বলি দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। আরে দফা এক দাবি এক। আরে পুলিশ তুমি উর্দু ছাড়ো, পুলিশ তুমি উর্দু ছাড়ো। আরে কি ডিউটি করছে টাকা মেরুদণ্ড করে দেখা। পুলিশ তুমি জবাব দাও। আরে কি ডিউটি করছে টাকা মেরুদণ্ড করে দেখা। পুলিশ লাইনটা একটু মেনটেন, স্লোগান দাও, স্লোগান দাও। পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। পুলিশ প্রশাসন জবাব দাও। তাই তো বলি রোহিঙ্গাদের বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে, রোহিঙ্গাদের বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে, পুলিশের বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে। এই উদয়ন গুহর কালো হাত ভেঙে দাও, করে দাও। এই উদয়ন গুহর কালো হাত ভেঙে দাও, করে দাও। এই উদয়ন গুহর কালো হাত ভেঙে দাও, করে দাও। চোর তৃণমূল হায় হায়, চোর তৃণমূল হায় হায়। উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। এই উত্তরবঙ্গে শুভেন্দুর উপর আক্রমণ করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব তো নয় দিতেই হবে, জবাব তো নয় দিতেই হবে। পুলিশ প্রশাসন বাংলা থেকে দূর হটো। পুলিশ মন্ত্রী তোমায় জানায় ধিক্কার, পুলিশ মন্ত্রী তোমায় জানায় ধিক্কার। পুলিশ চটি চেটে সেই তো লুকাও টয়লেটে। পুলিশ প্রশাসন হায় হায়। কিলা পুলিশ চটি চেটে সেই তো লুকাও টয়লেটে। পুলিশ প্রশাসন হায় হায়। শুভেন্দু অধিকারীর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। পুলিশ প্রশাসন হুঁশিয়ার। বিজেপির কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। পুলিশ প্রশাসন হুঁশিয়ার। অরাজকতার বিরুদ্ধে যুব মোর্চা লড়ছে লড়বে, এই অরাজকতার বিরুদ্ধে যুব মোর্চা লড়ছে লড়বে। মেরে ধরে কেস দিয়ে বিজেপিকে রোখা যায় যাবে না, মেরে ধরে কেস দিয়ে বিজেপিকে রোখা যায় যাবে না। তাই তো বলি লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই অপশাসনের বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে।
ধর্ষণের বিরুদ্ধে বিজেপি লড়বে। আরে কখনো দিদি লাঠি মারায়, কখনো বলে কামড়া, পুলিশ তোমার বিয়ের জন্য লড়াই করছি আমরা, পুলিশ প্রশাসন হুঁশিয়ার। আরে কখনো দিদি লাঠি মারায়, কখনো বলে কামড়া, পুলিশ তোমার বিয়ের জন্য লড়াই করছি আমরা, পুলিশ প্রশাসন হুঁশিয়ার। আরে বাংলার পুলিশ বুঝছে না, জনগণ জবাব দেবে, তোমার থেকে লাঠি কেড়ে তোমার পিঠাই ভেঙে দেবে, পুলিশ প্রশাসন হুঁশিয়ার। পুলিশ প্রশাসন বাংলা থেকে দূর হটো। এই উত্তরবঙ্গ শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করা হলো কেন? পুলিশ জবাব দাও। এই রোহিঙ্গা দিয়ে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করা হলো কেন? মমতা ব্যানার্জির জবাব দাও। পুলিশ আইন রক্ষা করো, নইলে তুমি চুরি করো, পুলিশ প্রশাসন হুঁশিয়ার। পুলিশ আইন রক্ষা করো, নইলে তুমি চুরি করো, পুলিশ প্রশাসন হুঁশিয়ার। কাকে বলি দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। পুলিশ তুমি উর্দু ছাড়ো, পুলিশ তুমি উর্দু ছাড়ো। ভিক্ষার মানুষ রূপী জানোয়ার এই তৃণমূল আর না। ভিক্ষার মানুষ রূপী জানোয়ার এই তৃণমূল ধর্ষণের বিরুদ্ধে বিজেপি লড়বে। তাই তো বলি বিজেপির হুঙ্কার, তোর মমতা গদি ছাড়, বিজেপির হুঙ্কার, বিজেপির হুঙ্কার, বিজেপির হুঙ্কার, জনগণের হুঙ্কার, জনগণের হুঙ্কার, রাষ্ট্রপতির হুঙ্কার, রাষ্ট্রপতির হুঙ্কার, দুর্নীতির সরকার, দুর্নীতির সরকার, প্রশান্তির সরকার, চাকরিপুরের সরকার, ধর্ষণের সরকার, প্রবল্লতার সরকার, চুলমবাজির সরকার, সিন্ডিকেটের সরকার, তোলাবাজের সরকার, হুইলচেয়ারের সরকার, শাহজাহানের সরকার, শাহজাহানের সরকার, যুগলগড়ের সরকার, খগড়াগড়ের সরকার, জুয়াগড়ের সরকার, বক্তুয়ের সরকার। 1 2 3 4 জনতা গদি ছাড়, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। পিসি চোর ভাইপো চোর, পিসি চোর ভাইপো চোর, কালু চোর আলু চোর, কালু চোর আলু চোর। চোর মমতা হায় হায়, চোর মমতা হায় হায়, চোর জবাব দাও। উত্তরবঙ্গ বিরোধী দলের উপর আক্রমণ করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। পুলিশ তুমি ওর পিছনে, পুলিশ তুমি ওর পিছনে, পুলিশ প্রশাসন হায় হায়, পুলিশ প্রশাসন হায় হায়। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি মাননীয় বিমলেশ তিওয়ারি। আপনারা সকলে জানেন, গতকাল আমরা দেখতে পেরেছি যে কোচবিহার মাননীয় লিডার অফ অপোজিশন, আমাদের পার্টির অন্যতম নেতৃত্ব, তার উপরে এই দলদাস পুলিশের সামনে পরিকল্পিতভাবে তার উপরে আক্রমণ চালানো হয়েছে। এবং এই আক্রমণ চালানোর আগে একজন জেনারেল সেক্রেটারি বাড়িতে তৃণমূল কংগ্রেসের নেতারা কলকাতা বৈঠক করেছেন, বৈঠক করে তারা ট্রেনে ফিরেছেন এবং উত্তরবঙ্গে উদয়ন গুহর নেতৃত্বে পরিকল্পনা করে আমাদের বিরোধী দল নেতার উপরে আক্রমণ চালানো হয়েছে, আমরা সকলে দেখতে পেরেছি। এটা প্রথমবার হচ্ছে তা নয়, এর আগে আমরা দেখেছি আমাদের পার্টি সর্বভারতীয় নেতা
জেপি নাড্ডাজির ওপরে কিভাবে আক্রমণ চালিয়েছিল হারমাত বাহিনীরা, লুঙ্গি বাহিনীরা, টুপি বাহিনীরা। আর মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে তার মাথা খারাপ হয়ে গেছে, কারণ ইলেকশন কমিশন এখন এসআইআর লাগু করেছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে যারা ওপার বাংলা থেকে খাতনা করিয়ে কাটিয়ে দিয়ে এইবার এসেছিল, এবার নির্বাচন কমিশন ভোটার লিস্ট থেকে খাতনা করে তাদের নাম কেটে দেওয়ার কাজ ইলেকশন কমিশন চালাবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মন মেজাজ ভালো নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন যারা এপারে, যারা সেই শান্তির ছেলেরা যারা এপার বাংলায় এসছে, ওপার বাংলায় পাঠানোর কাজ সিএ মাধ্যমে মাননীয় মোদী সরকার করছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মন আজকে খারাপ হয়ে গেছে। মাঝে মধ্যে মুখ্যমন্ত্রী বাংলা এবং বাঙালি নিয়ে লড়াই সংগ্রাম শুরু করেন, উনি মাঝে মধ্যে বাংলা নিয়ে বক্তব্য দেওয়া শুরু করেন। ওনার এই বাংলার প্রতি প্রেম কোথায় ছিল যেদিন মুর্শিদাবাদে শয়ে শয়ে বাঙালিদের হত্যা করা হচ্ছে? সেদিন মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? যেদিন হরগোবিন্দ দাস, চন্দন দাস এদের হত্যা করা হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? ওনার মন্ত্রী যেদিন বলছে যে इंशाअल्लाह वो दिन आएगा जब पूरे पश्चिम बंगाल में 50% से ऊपर लोग उर्दू में बात करेंगे। সেদিন মুখ্যমন্ত্রী কোথায় ছিল? মাননীয় মুখ্যমন্ত্রী উনি আবার বাংলা নিয়ে কথা বলেন। ধর্মতলায় উনি বক্তব্য রাখতে গিয়ে উনি পুলিশদের প্রতি আবার প্রেম দেখিয়েছেন। উনি পুলিশদের প্রতি প্রেম দেখিয়েছেন। ওনার পুলিশের প্রতি প্রেম আজকে আপনারা শুনুন, ভালো করে শুনে রাখুন। আপনাদের সবাই শুনেছেন, আর একবার শুনে রাখুন ওনার পুলিশের প্রতি প্রেম কেমন ছিল। ওনার পুলিশের প্রতি প্রেম কি আজকে অডিওর মাধ্যমে আপনারা সবাই শুনেছেন যে অনুব্রত মণ্ডল কি বলেছে পুলিশের সম্বন্ধে। আজকে মাইকের মাধ্যমে আমরা একটু শুনি যে অনুব্রত মণ্ডল কি বক্তব্য রাখছে, কি ধরনের কথা সে ইস্তেমাল করছে পুলিশের জন্য। শুনে রাখুন, যদি লজ্জা থাকে শুনুন দাঁড়িয়ে আরেকবার। হ্যালো, আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। এর আগে শোনাতে চাইছি না আমাদের কাছে বা আপনাদের কাছেও। বিপ ছাড়া অডিও ক্লিপ আছে আমি আশা করছি, কিন্তু বিপ ছাড়া অডিও ক্লিপ শোনাতে গেলে এই ধরনের কথা নিজেও শুনতে হবে। এটা ভারতীয় জনতা পার্টি সংস্কার সংস্কৃতি এই মান্যতা দেয় না। তাই আমরা আপনাদের বলতে এসেছি, যদি উর্দিটা পড়ে সম্মানের সাথে চাকরি করতে চান তাহলে তৃণমূলের দালালি বন্ধ করুন, না হলে মাথায় রাখবেন আপনার কাছে যদি সিআইডি আছে তাহলে আমাদের কাছে ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট আছে। কত তোলাবাজি করছেন সমস্ত তথ্য ভারতীয় জনতা পার্টি নিজের কাছে রেখেছে। এক এককে ধরে টেনে নেওয়ার ব্যবস্থা বিজেপি সরকার করবে। তাই বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করাটাকে আপনারা সমর্থন করবেন না। আপনারা নিজের কাজ দায়িত্ব সহকারে পালন করুন। এই কথা বলে, এই আশা রেখে আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, বলে বাবা, বলে বাবা, বলে বাবা, ত্রিশূলধারী, ত্রিশূলধারী, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। এবার আমি মাননীয় आने वाले समय में भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं पर इस तरह झूठे केस में फंसाया जा रहा है या अत्याचारित किया जा रहा है, पुलिस से उनका अनुरोध रहेगा आप निष्पक्ष होकर सही मायने में মমতা ব্যানার্জি দেখুন একটা दोषी के खिलाफ कार्रवाई करिएगा। বাহিনীকে অ্যারেস্ট করেনি। মমতা ব্যানার্জি कार्रवाई arrest करिएगा। করেছেন इन्हीं चंद যারা बातों के साथ নিরীহ आज के इस হিন্দু, वक्तव्य को मैं যারা समाप्त करता নিরীহ हूं। হিন্দু, যারা তৃণমূল কংগ্রেস করেন তাদের অ্যারেস্ট করেছেন মমতা ব্যানার্জি। অর্থাৎ পার্টির মধ্যেও যারা লুঙ্গি টুপি পরে চলবে তারা তৃণমূল কংগ্রেস,
যারা ওপার বাংলা থেকে এসছে তারা তৃণমূল কংগ্রেস, এপার বাংলা যারা রক্ত ঘাম জড়িয়ে সিপিএম কে তাড়িয়েছিল তারা আজকে তৃণমূল কংগ্রেসের সম্মান পাচ্ছে না, এটা তার প্রমাণ। গতকাল কিন্তু আপনি মানে যে বিক্ষোভ করছেন সেই সময় আপনাকে যেরকম ধাক্কা দেওয়া হয়েছে আপনি অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে। এই নিয়ে 12খানা কেস খেয়েছে এখানকার বিধায়ক, চেয়ারম্যান, তারা আমাদের ভয় পেয়েছে। আমরা রাস্তায় নামলে, আমরা প্রতিবাদ করলে আমাদের ওপরে আক্রমণ, আমাদের ওপরে মিথ্যা মামলা দেওয়ার কাজ এখানকার পুলিশ প্রশাসনের মূল দায়িত্ব। পুলিশ স্যালারি পাচ্ছে কেবলমাত্র বিজেপিকে কেস দেওয়ার জন্য, কোনো সুরক্ষা দেওয়ার জন্য না। এই হাজিনগরে কতগুলো সাট্টা চলছে আমি আপনাকে বলছি, এখানে রাকেশ সিং দাঁড়িয়ে আছেন, ইনিও জানেন, পুলিশও জানে। পুলিশ এখান থেকে তোলাবাজি করে নিজের সংসার চালাচ্ছে। পুলিশের কাজ হচ্ছে তোলা তোলো, ধর্ষণ হলে তো প্রমাণ লোপাট করো এবং বিজেপিকে কেস দাও। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী স্যালারি দিয়ে রেখেছেন, এদের পুষে রেখেছেন। শুভেন্দু অধিকারী জেট কালারের নিরাপত্তা পায়, সেখানে এরকম হামলা পুলিশের সামনে, এটাই সব থেকে বড় মানে কতটা লজ্জার বিষয়। এটা প্রথমবার হয়নি। জেড প্লাস ক্যাটাগরি পান আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি, ওনাকে চাড্ডা গাড্ডা নাড্ডা কি সব বলে অসভ্যের মতন আচরণ করেছে। ওনার বিয়ে হয়েছে এই পশ্চিমবাংলায়, অর্থাৎ নেতাদের ওপরে আক্রমণ করা, জেড ক্যাটাগরি, জেড প্লাস ক্যাটাগরি লেভেলে একজন নেতৃত্বের ওপরে আক্রমণ চালানো। এখানকার মুখ্যমন্ত্রী নিজের পোষা ভাইপো যারা লুঙ্গি টুপি পরে, যাদের খালা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার এইগুলো কাজ মেয়েটা করে থাকে। বারাসাতে শুভেন্দু অধিকারী সবার আগেই দেখা গেল যে তার পোস্টারের ওপরে কিন্তু তৃণমূলের ঝান্ডা লাগিয়েছে, আবারও এরকম ঘটনা। এটা অসভ্যদের মতন আচরণ। আমি আমার বক্তব্যে বললাম, অনুব্রত মণ্ডলের দল যারা পুলিশকে তার বউ নিয়ে, তার মা নিয়ে কথা বলতে পারে, তারা ঝান্ডা লাগিয়ে থাকে, এটা খুব একটা বড় কিছু নয়। ওদের কাছ থেকে এর থেকে বেশি আশা করা যায়। মুখ্যমন্ত্রী বাঙালিদের উপর যে ভিনরাজ্যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে পথে নেমেছেন। বাঙালি হতে গেলে, বাঙালি এমনই একটা পবিত্র তকমা যেটা হতে গেলে সর্বপ্রথম হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতে হয়। যারা হিন্দু নয় তারা বাঙালি নয়, ওরা মুসলমান। তাহলে বাংলা ভাষা বললেই বাঙালি হওয়া যায়। তাদের জন্য কত নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি ওপার বাংলায় যারা বাংলাদেশি তাদের বাঙালি বলে বাঙালিদের অপমান করছে, বাঙালিদের অপমান করছেন। আমি আবার রিপিট করছি, বাংলা ভাষায় কথা বললে বাঙালি হওয়া যায় না, সর্বপ্রথম হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতে হবে। এসআইআর কি হবে? নিশ্চিতভাবে হবে। আমাদের এসআইআর, ইলেকশন কমিশন একটা সাংবিধানিক একটা সংস্থা, একটা কনস্টিটিউশনাল বডি, অ্যান্ড ইট হ্যাজ গট এভরি রাইট টু রিভিউ দ্য ইলেকট্রাল রোল, রাইট ফ্রম মেকিং দ্য ড্রাফট টিল দ্য ফাইনাল রোল। তো ইলেকশন কমিশনের কাছে সাংবিধানিক অধিকার আছে রোলটাকে রিভিউ করা। যত বছর তার মনে হবে সে ততবার করতে পারে এবং যে কোনো রাজ্যে সে মনে করতে পারে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং যে কোনো রাজনৈতিক দলের সেই কোনো এখতিয়ার নেই এই বিষয়ে কোনো কথা বলার। মুখ্যমন্ত্রী যদি এসআইআর না হতে দেন তার নিশ্চিতভাবে কর্মচারীদের হুমকির মুখে পড়তে হচ্ছে। আমি তো বলছি এমনও বিএলও আছেন ভালো যারা বলে দিয়েছেন আমি মুখ্যমন্ত্রী কথা শুনবো না। এই অসভ্য মুখ্যমন্ত্রী দুবার নির্বাচন লড়ে তারপরে মুখ্যমন্ত্রী হয়েছে, তাকে তো আমাদের বিরোধী দলনেতা হারিয়ে দিয়েছেন 1956 ভোটে। কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী তকমা প্রথমবার পশ্চিমবাংলা দেখেছে। ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু বিরোধী দলনেতাদের ওপরে আক্রমণ বাড়ছে, এটা কিভাবে দেখছেন? দেখুন, এই আক্রমণ যত বাড়বে আমরাও তৎপর আছি। এই বীজপুরে দাঁড়িয়ে আমি আপনাদের বলতে চাই, আপনাদের সংবাদ মানে এই আপনার মিডিয়ার মাধ্যমে, যদি ওরা মনে করে যে আমাদের ওপরে আক্রমণ করে আমাদের থামিয়ে দেবে, এবার পাল্টা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। প্রত্যেক এখানে বিজেপি কর্মী তারা প্রস্তুত। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজ সংসদে দাঁড়িয়ে বলছেন, সংসদের বাইরে বলছেন ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমি বামপন্থী আমল থেকে চিনি, যখন উনি বামপন্থী সংগঠন করতেন। ওনার চরিত্র নিয়ে আগে প্রশ্ন করুন, তারপর উনি পার্লামেন্টে কি বলছেন না বলছেন সেই বিষয়ে বলছেন। আপনারা ডিভিসি থেকে না জানিয়ে বন্যা করে ভাসিয়ে দিচ্ছেন। আগে ওনার ডিভিসি থেকে ডিভিসি না জানিয়ে জল ছেড়ে বাংলা ভাসিয়ে দিচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল। এগুলো বোকাদের মতন কথা বলে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে বোকা বানায়। আমরা আগেও দেখি ডিভিসি থেকে জল ছাড়িয়ে উনি বানিয়েছেন। যতগুলো ড্রেনেজ সিস্টেম জ্যাম রয়েছে, এতগুলো পুকুর ভরাট হয়েছে, এতগুলো বিল ভরাট হয়েছে, জল যাবে কোথায়? তৃণমূল কংগ্রেসের নেতারা পুকুর থেকে নিয়ে, আপনার ডোবা থেকে নিয়ে, বিল থেকে নিয়ে সমস্ত কিছু ভরাট করে সেটাকে বেচে দিয়েছে। জল যাবে কোথায়? আগে মাননীয় মুখ্যমন্ত্রী ড্রেনেজ সিস্টেম নিয়ে কথা বলুন। এবং এই হালিশহর, কাঁচরাপাড়া, 23 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড, হালি শহরে বিস্তীর্ণ অঞ্চলে যে ডোবাগুলি দখল হয়ে যাচ্ছে, ভরাট করে বিক্রি হচ্ছে, তার উপরে আগে প্রশ্ন করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও আবার এরকম ঘটনা ঘটছে। মমতা ব্যানার্জি তোলা নেয় তো, প্রত্যেকটা ফ্ল্যাট থেকে চেয়ারম্যান যা পাস করে সেই তার তোলার অংশ ভাইপোর অব্দি যায়। কোন চেয়ারম্যানের কথা বলছেন? নিশ্চিতভাবে কাঁচরাপাড়া, হালি শহর, সমস্ত যারা তৃণমূল কংগ্রেসে যারা চেয়ারম্যানরা যারা এই পদে যারা বসে আছেন তাদের কথাই মুখ্যমন্ত্রী তো না করেছিল যে পুকুর ভরাটের ঘটনা ঘটলে কথা শুনে না, মুখ্যমন্ত্রী বলে তারপরে আরেক ঘটনা হয়, আমরা তো বারবার দেখেছি।
মুখ্যমন্ত্রী কন্ট্রোলে, মুখ্যমন্ত্রী পার্টি নেই। যদি সত্যি মুখ্যমন্ত্রী চাইতেন যে ডোবা ভরাট না হোক, কোনো বিল ভরাট না হোক, তাহলে এটা হতো না। মমতা ব্যানার্জির তোলা এবং তার পার্টির, আপনি বলুন না, একজন রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর মতন একজন ফ্যাসিলিটি পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতে এসকেলেটার সিঁড়ি তৈরি হচ্ছে 4 কোটি টাকা, 4 কোটি টাকা দিয়ে এসকেলেটার সিঁড়ি তৈরি হয়েছে। কোন ধরনের এটা লাইফস্টাইল? কোথায় থেকে টাকাটা এলো? ওনার শালি আধি ঘরবালি 2 কেজি সোনা ইট সহ উনি ধরা পড়েছেন ইডির কাছে। আগে তো সেগুলো উত্তর দিতে হবে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা চুরি করেছে। আপনি বললেন যে বক্তব্যে যে ওদের কন্ট্রোলে নেই, পার্টি কন্ট্রোলে, তাহলে কি ফল হচ্ছে আপনার মহুয়া মুখার্জির সঙ্গে কল্যাণ ব্যানার্জির যে সংঘাত, এটাই তার প্রমাণ? ওনার পার্টির মধ্যে সংঘাত আমরা তো দেখছি। মহুয়া মৈত্র ওনাকে কোন ধরনের ভাষা বলছে, যেটা আমি মিডিয়ার সামনে বলতেও পারবো না। ওনার পার্টি, নিজের পার্টির নেতৃত্ব সম্বন্ধে, অর্থাৎ ওনাদের পার্টির বিষয়। তবে আমি এইটুকু বলছি, তৃণমূল কংগ্রেসের মধ্যে নিজেদের মধ্যে পয়সা নিয়ে এবং ক্ষমতা নিয়ে ঝামেলা লেগে গেছে, এটা চলবে এখন। বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্বটাকে কিভাবে দেখছে? এটা কোনো বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্ব নয়, এটা হচ্ছে সম্পূর্ণ টাকার দ্বন্দ্ব, মাল তোলার দ্বন্দ্ব, আর কোনো দ্বন্দ্ব নয়। ব্যাপারে কি বলবেন? আপনারা গতকাল দেখেছেন আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুদার ওপরে তৃণমূলের গুন্ডা বাহিনী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং উদয়ন গুহর নেতৃত্বে কালকে যেভাবে মুসলিম সম্প্রদায় অনুপ্রবেশকারী জেহাদি রোহিঙ্গাদের বিরুদ্ধে আক্রমণ করেছে, তাকে খুনের চেষ্টা করেছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই থানা ঘেরাও কর্মসূচি। তোমার নামটা বলো। বলো, দেখাও কোনটা। আপনার নামটা বলেন। সিনিয়র চক্রবর্তী, যুব মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলার জিএস। কি বলবেন আপনি? বলুন আজকে। বলো অনিতা দি, বলো। আরে কি বলবেন আপনি বলুন, তারপর যেভাবে শুভেন্দু অধিকারীর উপরে প্রাণঘাতী হামলা কালকে কুচবিহারে হয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা হাজিনগর ফাঁড়ির সামনে ঘেরাও কর্মসূচি নিলাম। আগামী দিন টিএমসির লোকেরা না শুধরে এর থেকে বড় বৃহত্তর আন্দোলন আমরা করব। প্রত্যেক থানা, প্রত্যেক রাস্তা আমরা বন্ধ করে দেবো, স্তব্ধ করে দেবো। এই জন্য আমরা হুঁশিয়ারি দিয়ে গেলাম পুলিশকে, আগামী দিনগুলো ল অ্যান্ড অর্ডারটা ভালো করে মেনটেন করুক, আউটপোস্টকে দলদাস না হয়ে নিরপেক্ষ হয়ে কাজ করুক, এই বার্তা আমরা দিয়ে গেলাম। কি নাম? আমরা রাকেশ কুমার তু, প্রাক্তন মন্ডল সভাপতি, বিষ্ণু মন্ডল। আপনি বলুন, কি বলবেন আজকে? আপনারা দেখেছেন কালকে শুভেন্দু অধিকারী, আমাদের যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, তার কনভয়ের ওপর হামলা করা হয়েছে। আগের দিন পুরো প্রস্তুতি পর্ব নিয়েছিল কীভাবে হামলা করা হবে, উদয়ন গুহের নেতৃত্বে এটা হয়েছে। যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির পরেই যার জায়গা, তার উপর হামলা করা হয়েছে। যে আজ পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার উপর যদি হামলা করা, তাহলে আমরা সেইভাবে সুরক্ষিত নই। এই রোহিঙ্গারাই হামলা করেছিল। আমরা চাই সামনের দিনে যেন SIR এর মাধ্যমে যেন এই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের বাইরে বার করা হয়। আজকে তাদের ভয়ে হয়তো এটা করেছে উনি, এই বলবো। আর বলবো, এই যদি এরকম যদি বন্ধ না করা হয়, সামনের দিনে বৃহত্তর আন্দোলন। কি নাম আপনার? অনিন্দিতা সরকার, ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চা জিএস।